উন্নয়নের উপকার শিক্ষা প্রতিষ্ঠানের কারিগর ঢাকা 4 ও 5 আসনের শিক্ষা বিস্তারের উজ্জ্বল আলোকবর্তিকা আল্লাহ সালাউদ্দিন আহমদ এমপি। উনি 2004 সালে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে প্রথম এমপিওভুক্ত করেন। বর্তমানেও বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। ওনার হাতের গড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 90% শিক্ষা প্রতিষ্ঠানে ওনার হাতের গড়া। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী আজকে যুগান্তকারী কিছু ইতিহাস সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, রাজধানীর কদমতলীর ঐতিহ্যবাহী জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে আজকে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ঢাকা 4-5 আসনের সাবেক এমপি আল্লাহ সালাউদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানের পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। সায়েন্স আমরা আশা করতেছি গোল্ডেন এ প্লাস। কমার্স পাস করব আলহামদুলিল্লাহ। সায়েন্স এ প্লাসই আশা করব সব সময়। আলফ ইসলাম মিতুল এ প্লাস। জনতাবাগ হাই স্কুলের 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তোমাদের স্নেহধন্য জনতাবাগ হাই স্কুলের অনুজ ভাই ও বোনেরা, এই শূন্যতা আমাদের সব সময় পীড়া দেবে। ক্ষমা প্রার্থনায় আমাদের কোনো আচরণে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তবে ছোট হিসেবে আমাদের ক্ষমা করে দিবে। ভবিষ্যতের শুভকামনায় সামনে তোমাদের এসএসসি পরীক্ষা। আমরা দোয়া করি তোমরা পরীক্ষায় দুর্দান্ত ফলাফল অর্জন করো। Today is a very emotional day for all of us. As you leave this institution, we feel a mix of sadness and pride. আজ বিদায়ের এই ক্ষণে দাঁড়িয়ে অনুভব করছি এই প্রিয় ক্যাম্পাস, শ্রেণীকক্ষ এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের আমরা কতটা মিস করব। এই বিদায়টা আসলে একটা আনন্দের বিদায়। এই আনন্দের বিদায় আমি এই জন্যই বলবো যে এখান থেকে বিদায় নিয়ে সবাই উচ্চ শিক্ষার জন্য কলেজে পদার্পণ করবেন। তাদের সবে স্কুলটা হয়েছে, তার মধ্যে এই জনতাবাগের প্রায় আমরা আগে তৎকালীন সময় 60 জন মুরব্বী ছিলাম, তার মধ্যে এখন প্রায় মনে করেন যে 5-7 জন 10 জনের বেশি নাই, সবাই মারা গেছেন। আমি ওনাদের মধ্যে মাগফিরাত কামনা করি। আমাদের আজকের যে প্রধান অতিথি, ওনার অনেক অবদান আছে। জনাব সালাউদ্দিন সাহেবের আমি ধন্যবাদ জানাই। উনি এই স্কুলকে উঠানের জন্য, এই স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক শ্রম দিয়ে গেছেন, অনেক পরিশ্রম করেছেন। যখন যাওয়ার জন্য গেছি তার থেকে সেই সুযোগ সুবিধা পেয়েছি এবং আজকে সেই সালাউদ্দিন সাহেবের সভাপতি এবং তাকে সম্মানিত করার জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের প্রতি আমার উপদেশ হলো যে তোমরা এই যে সময়টা আছে, এই সময়টা তোমরা সর্বোচ্চ গুরুত্ব দাও। মানুষের জীবনে কিছু কিছু সময় আছে, সার্টিফিকেট অর্জন করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে। এই সময় যদি নিজকে তৈরি করতে না পারো, সারা জীবন আফসোস করবা। একটা মিনিটও তুমি অন্য কোথাও সময় নষ্ট করবে না। এখন প্রত্যেকটা স্টুডেন্ট বাসায় বসে পড়ো, বাসায় বসে প্রত্যেকটা মিনিট সেকেন্ড কাজে লাগানোর চেষ্টা করো। একটা ধাপ অতিক্রম করে তুমি আরেকটা ধাপে পদার্পণ করতে যাচ্ছ। এইটা হচ্ছে সেই বিদায়। এই বিদায় দুঃখের নয়, এই বিদায় হচ্ছে সুখের, এই বিদায় আনন্দের। এটা তোমার হচ্ছে 10 বছরের অর্জন করার বিদায়। ছাত্র ছাত্রী বা সারা বাংলাদেশে যারা পরীক্ষা দেবে সবার জন্য আমাদের অনেক অনেক দোয়া। আর আমি আশা রাখি, অবশ্যই আশা রাখি আমাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট নিয়ে আসবেই, ইনশাল্লাহ ভালো রেজাল্ট নিয়ে আসবেই। আমি জানি ওরা স্কুলকে ভালোবাসতে জানে, ওরা স্কুলকে ভালোবাসে এবং স্কুলকে ভালোবেসেই ওরা স্কুলের জন্য একটা বড় রকমের সুনাম বয়ে আনবে। আমাদের সামনে পরীক্ষা, কোনো টেনশন করা যাবে না। আমাদের বিষয় ভিত্তিক টিচার দ্বারা, বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা তোমাদেরকে পাঠদান দেওয়া হয়েছে। কোনো প্রশ্ন পরীক্ষায় ছাড়িয়ে আসা যাবে না এবং লিখতে হবে। সুতরাং তোমরা প্রশ্ন পাইলে লিখে দেবা, সে কত হলো একটা কি লিখছে ভাব দ্বারা দিয়ে লিখে দিতে হবে। আপনাদেরকে কিন্তু এই বিদ্যালয়
মানে খুব স্নেহ করে যত্নশীলতার সহিত পাঠদান করিয়েছে, আজকে বিদায় দিচ্ছে। একদিন আপনারাও কিন্তু এই জাতিকে নেতৃত্ব দিবেন, আপনারাও এই জাতির জন্য কাজ করবেন। মনে রাখবেন, ভুলে যাবেন না, এই প্রতিষ্ঠান আপনাদেরকে যেমনি ভাবে দিয়েছে, আপনারাও একদিন জায়গা মতো পৌঁছে এই সমাজের জন্য কাজ করবেন, এই প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন এবং প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভূমিকা রাখবেন। আজকে অনুষ্ঠান প্রধান আকর্ষণ, প্রধান অতিথি অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, উন্নয়নের উপকার, শিক্ষা প্রতিষ্ঠানের কারিগর, ঢাকা 4 ও 5 আসনের শিক্ষা বিস্তারের উজ্জ্বল আলোকবর্তিকা আল্লাহ সালাউদ্দিন আহমদ এমপি। বিগত 17 বছর ধরে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল, শিক্ষা কারিকুলাম ওইভাবে তৈরি ছিল না, শুধু পাস, শুধু জিপিএ 5, যদি পড়াশোনা ছিলই না বললে চলে। আমরা শিক্ষকরাও বাধ্য হয়ে গিয়েছিলাম খাতা না দেখেই মার্কিং করার জন্য। আমাদেরকে বলা হতো খাতা তো দরকার নেই, লেখা আছে মার্কস দিয়ে দেন। কোনো ভুল টুল ধরার ব্যাপারে আমাদেরকে নিরুৎসাহিত করা হতো, অর্থাৎ জিপিএ 5 দেখিয়ে, অর্থাৎ জিপিএ 5 এর বন্যা বইয়ে দিত সারা দেশে। উদ্দেশ্য ছিল শিক্ষায় এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে দেশের মেধা শূন্য করে দেওয়ার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এই এসএসসি পরে তোমরা যাচ্ছ এইচএসসি ফার্স্ট ইয়ারে, অর্থাৎ কলেজ লেভেলে, বিশাল পরিসরে। তোমরা জানো স্কুল একটা গন্ডির মধ্য দিয়ে শেষ হয়, তারপর একটা বিশাল গন্ডি কলেজ লেভেল, তারপরে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের লেভেল। তোমরা তোমাদের যে অর্জিত জ্ঞান তোমরা নিয়েছো সেটা কাজে লাগবে কলেজে আর বিশাল জ্ঞান আহরণ করে তোমরা ছড়িয়ে পড়বে বিশ্ববিদ্যালয় লেভেলে। তোমাদের মধ্যেই জন্ম নেবে রাষ্ট্রনায়ক, দেশ নায়ক, এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিক্ষক, অধ্যাপক, বিভিন্ন লেভেলের কর্মকর্তার নেতৃত্ব তৈরি হবে, এটা আমরা প্রত্যাশা করি। আজ একটা বিশেষ দিন। দীর্ঘ 10 বছর অতিবাহিত করে আজ তোমরা তোমাদের মেধা যাচাইয়ের সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছ। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রত্যাশা। তোমরা রাতেই তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখবে। পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বেই কেন্দ্রে উপস্থিত থাকবে। আমাদের দোয়া ও প্রত্যাশা থাকবে তোমরা ভালো ফলাফল নিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে। তোমাদের সৌভাগ্য যে আজ তোমাদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পেয়েছি জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা 4 ও 5 আসন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী। ওনার হাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। উনি 2004 সালে জনতাবাগ উচ্চ বিদ্যালয়ে প্রথম এমপিওভুক্ত করেন। বর্তমানেও বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। আমরা মহান আল্লাহ তাআলার কাছে ওনার সুস্থ, সুন্দর, দীর্ঘায়ু কামনা করি। উপস্থিত আপনারা সকলেই এই দীর্ঘ সময় গরম উপেক্ষা করে বিদায় ও দোয়া অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ঢাকা 4 ও 5 মাটি ও মানুষের নেতা এবং বারবার 3বারের সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই ঢাকা 4-5 বিগত 3বার নির্বাচিত হওয়ার পরে উনি এই অঞ্চলের ওনার হাতের গড়া শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 90% শিক্ষা প্রতিষ্ঠানে ওনার হাতের গড়া, পাশাপাশি হাসপাতাল, ক্লিনিক, এগুলো ওনার হাতের গড়া। ইভেন কি অত্র এলাকার উন্নয়নের রূপকার হিসাবে ওনাকে সবাই আমরা চিনি। ওনার দ্বারাই আমাদের এই ঢাকা 4-5 রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে বিগত বছরে। এবং এখন আজকে যে স্কুলে আমরা বিদায় অনুষ্ঠান করতে যাচ্ছি, এই বিদ্যালয়টি ওনার হাতের গড়া। ওনার মাধ্যমে এই বিদ্যালয়টি এমপিভুক্ত হয়েছেন। ইভেন কি বিগত দিনেও উনি এই স্কুলকে আবার বহুতল ভবনের জন্য কিছুদিন আগে এসে উনি এসে প্রত্যক্ষভাবে দেখে গেছেন, যার উন্নয়নের গতি দ্বারা এখনো আল্লাহর রহমতে অব্যাহত আছে। তো এই বিদায়কালে আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, ভালোভাবে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবে। পাশাপাশি তোমাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সকলে আশা কামনা করছি। তোমরা ভালোভাবে পরীক্ষা দিবে এবং পড়াশোনা করবে, পড়াশোনা করে একজন দেশের ভালো নাগরিক হবে, সুনাগরিক হয়ে দেশের
সেবা করবে, সেবায় নিয়োজিত হবে, দেশ গড়ার অঙ্গীকারবদ্ধ থাকবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আজকে যুগান্তকারী কিছু ইতিহাস সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। আমাদের এই এলাকায় দখল মুক্ত অবস্থায় বিগত দিনে আমরা শিক্ষা ক্ষেত্রে আমাদের অবদান রেখেছিলাম, কিন্তু গত 70টি বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে আমরা শিক্ষার মানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। আমরা যারা অভিভাবক আছে, আমরা যারা মারা আছি, আমাদেরকে মনে রাখতে হবে আমার সন্তানকে আমি মানুষ করে গড়ে তুলতে চাই, তাই না? কি আমরা চাই না? তো এর জন্য লেখাপড়া করতে হবে, লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে। যারা ছাত্রছাত্রী আছেন বা মারা আছেন, অভিভাবকরা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করব, পরীক্ষা শুরু হওয়ার আগেই অ্যাডমিট কার্ড সংরক্ষণ করবেন। স্কুল থেকে যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে, এই হোল্ডিং এর মধ্যে প্রথম দায়িত্ব থাকবে আপনাদেরকে ওই অ্যাডমিট কার্ডটা ঢুকিয়ে রাখা এবং একটা ফটোকপি সংরক্ষণ করে সেটা আপনার কাছে রাখা। স্কেল, কলম সব টেস্ট করে দেখতে হবে যে কলমটা কাজ করছে কিনা। দেখা গেল পরীক্ষা ক্ষেত্রে গেলাম, আবার কলম কাজ করছে না, আমি অ্যাডমিট কার্ড নেইনি, তা আমি কিভাবে পরীক্ষা দেব? এবং বিশেষ করে কেন্দ্রে আধা ঘন্টা আগে যেতে হবে, আধা ঘন্টা আগে বাচ্চাকে নিয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে সবাই। এবং গিয়ে সাথে সাথে ক্লাসে ঢুকে কত নম্বর রুমে সিট পড়েছে এটা দেখে বাচ্চাকে বসিয়ে দিতে হবে, এবং যাতে করে সে ভুল না করে। এই ভুল যাতে যদি হয়ে যায়, বিভিন্ন রকম টেনশনে পড়ে যায়, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না। আমরা যখন লেখাপড়া করেছি এই অঞ্চলে কিন্তু এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আমি যখন ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম সে সময় স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সেদিন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু পরীক্ষা পরবর্তী পর্যায়ে আমাকে দিতে হয়েছে। আমি ভালো রেজাল্ট করার পরে আমি এখান থেকে নর্থ কলেজে এবং ঢাকা কলেজে ভর্তির জন্য অ্যাপ্লাই করি। আমাকে অনেক কষ্ট করে যেতে হয়েছে, জীবনটা অত্যন্ত কঠিন ছিল। এখন তো কাছাকাছি সবাই আমরা লেখাপড়া করতে পারি, এখানে অনেক স্কুল কলেজ হয়েছে, এই স্কুল কলেজের মধ্যে আমরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছি। তাই আমাদেরকে মনে রাখতে হবে লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে। আমরা যারা অভিভাবক আছি, শিক্ষক আছি, প্রত্যেককে মনে রাখতে হবে আপনাদেরকে বাচ্চাদেরকে মানুষ করে গড়ে তোলার জন্য আপনারা মূল কারিগর। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকরা, শিক্ষয়িত্রী যারা আছেন তারা এবং বাপ মারা গাইডেন্স দিতে পারে, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা যদি সঠিকভাবে সঠিক দায়িত্ব পালন করে থাকেন তাহলে ইনশাআল্লাহ তারা মানুষের মতো মানুষ হতে পারবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করি আমাদের সন্তানদের জন্য, তোমরা ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করে তোমরা আগামী বছর ইনশাআল্লাহ কলেজে ভর্তি হবে এবং কলেজ থেকে তোমরা কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ বিভিন্ন ক্ষেত্রে কোম্পানি ইঞ্জিনিয়ার হবে। এভাবে পর্যায়ক্রমে তোমাদেরকে লেখাপড়া করতে হবে। জীবনে অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল করেছি, তারপর এক পর্যায়ে আমি এমপি হয়েছি। পরপর এই এলাকার মানুষ আমাকে 3 বার আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি।
সত্যিকার অর্থে এই এলাকার মধ্যে রাস্তাঘাটের ঢুকে অবস্থা ছিল, এটা আপনারা সকলেই জানেন। এটা সম্পূর্ণ একটা কৃষি জমি এলাকা ছিল, জলবদ্ধতার সমস্যা ছিল। এই কাজগুলো করার পিছনে আমাদের শহীদ রাষ্ট্রপতি সাহায্য করেছে। পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, উনি আমাদের সাহায্য করেছেন, যার জন্য এই যে আইল যে হেঁটে যেতাম যেগুলো সেগুলো রাস্তা করতে পেরেছে, এবং অনেক জায়গায় স্কুল করতে পেরেছে, সরকারি জায়গায় যেখানে যেখানে পেরেছে চেষ্টা করেছি কলেজ করার জন্য, স্কুল করার জন্য, একের পর এক কাজ করেছি। আলহাজ সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের এই উপহার সামগ্রী আমাদের ভালো লাগবে।